নমস্কার। যদি আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে তাহলে সবার আগে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা। আপনাকে, আপনার পরিবারকে এবং আপনার সন্তানকে মেনি মেনি কংগ্রাচুলেশন। আপনার সন্তান অনেক কম বয়সে একটা অনেক বড় অ্যাচিভমেন্ট করেছে, একটা অনেক বড় এক্সাম ক্র্যাক করেছে। এটা সত্যি গর্ব করার মতো বিষয়। আপনি অবশ্যই গর্ববোধ করুন। আচ্ছা, এবার আসি আমার ভিডিওর আসল টপিকে। আজকে আমার ভিডিওটা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য। যে সকল ছাত্রছাত্রীরা ওবিসি ক্যাটাগরিতে বা ফর্ম ফিল আপ সময় ওবিসি টিক মেরে পরীক্ষায় বসেছিল এবং তাদের নাম বেরিয়েছে, তো তাদেরকে সেন্ট্রাল লিস্টেড ওবিসি হতে হবে। আচ্ছা, যদি আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে তাহলে নিশ্চয়ই এই ধরনের একটা অ্যাডমিশন ফর্ম আপনাকে নবোদয় স্কুলে ডেকে দেওয়া হয়েছে। আপনাকে বলা হয়েছে যে এইখানে যতগুলো ফর্ম আছে সবগুলো আপনাকে ফিল আপ করে নবোদয় বিদ্যালয়ে কোন একটা ডেট দেওয়া হয়েছে, সেই দিন আপনাকে জমা দিতে হবে। আচ্ছা, তাহলে এই যে আপনি স্ক্রিনে যে ফর্মটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাডমিশন ফর্ম। এই অ্যাডমিশন ফর্মের প্রথম পেজেই বলা আছে ক্যাটাগরি, মানে কাস্ট আপনাকে বলতে হবে। তো জেনারেল, ওবিসি, এসটি, এসসি চারটা বলা আছে। এবার জেনারেল, এসটি, এসসি দের কোনো সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে ওবিসি দের। কেন সমস্যা? ঠিক সমস্যা নয়, ব্যাপারটা একটু জটিল। কি জিনিসটা সেটা আমি সহজ ভাষায় ভেঙে বলছি। আচ্ছা, যারা ওবিসি তাদের যদি ওবিসি সার্টিফিকেট আছে তাহলে ওবিসি সার্টিফিকেটে একটা জাতির উল্লেখ থাকে, যে আপনি কোন জাতি, যেই কারণে আপনাকে ওবিসি তকমা দেওয়া হয়েছে বা ওই জাতিটাকে ওবিসি লিস্টে ফেলা হয়েছে, তাহলে সেই জাতিটার নাম বা সেই কাস্টের নাম আপনাকে এখানে লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, আপনি এই অ্যাডমিশন ফর্মের যদি আপনি 7 নম্বর পেজে চলে যান তাহলে এই পেজটা আসবে। এখানে অনেকগুলো সার্টিফিকেটের কথা বলা আছে, সবার নিচে রেভিনিউ অফিসারের কথাও বলা আছে। ঠিক আছে, যিনি প্রমাণ করবেন যে আপনার শহরে বাড়ি নাকি গ্রামে বাড়ি। তো তার 3 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্টে বলা আছে ক্যাটাগরি কমিউনিটি সার্টিফিকেট ফর ওবিসি। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে, ওবিসি সার্টিফিকেট ইজ টু বি সাবমিটেড অনলি অ্যাজ পার সেন্ট্রাল লিস্ট। এই যে এখানে মেনশন করা আছে যে আপনাকে সেন্ট্রাল লিস্টেড ওবিসি হতে হবে। তাহলে স্বভাবতই এখন আপনার মাথায় একটাই প্রশ্ন ঘুরছে, স্যার সেন্ট্রাল লিস্টেড ওবিসি কারা? কারা কারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি, বা সেন্ট্রাল লিস্টে কোন কোন জাতির কথা উল্লেখ আছে? তাহলে প্রথমে আমি আগে বলি যে ওবিসির পুরো নাম কি, ওবিসি কথার মানে কি। ওবিসি মানে হচ্ছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস, এসসি মানে হচ্ছে শিডিউল্ড কাস্ট, এসটি মানে হচ্ছে শিডিউল্ড ট্রাইব। তো আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তো এইটা নিয়েই আজকের আমার এই ভিডিও। তো এবার আপনি বুঝবেন কি করে যে আপনার জাতি বা উপজাতির নাম সেন্ট্রাল লিস্টে আছে কিনা? তো সেই কারণে আপনাকে কি করতে হবে, আপনাকে যেতে হবে আপনার মোবাইল বা আপনার কম্পিউটারের ব্রাউজারে। আপনি আপনার মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ওবিসি সেন্ট্রাল লিস্ট। আমি সার্চ করছি ওবিসি সেন্ট্রাল লিস্ট। আপনি এই তিনটে কথা লিখবেন, খালি ওবিসি লিখলে কিন্তু আসবে না। আপনাকে ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ওবিসি সেন্ট্রাল লিস্ট, ওবিসি সেন্ট্রাল লিস্ট, তিনটে কথাই আপনাকে লিখতে হবে, আগে পিছিয়ে করেও লিখতে পারেন। সবার আগে যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইট আপনাকে খুলতে হবে। সবার আগে ওয়েবসাইটটা দেখে নিন। ওয়েবসাইটটা দেখতে কিরকম, একটা অশোক স্তম্ভের হালকা আবজা ছবি আছে, উপরে লেখা আছে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস সেন্ট্রাল লিস্ট অফ ওবিসি। এখানে আপনি ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করলে আপনার হচ্ছে সেন্ট্রাল লিস্টেড ওবিসি লিস্ট বেরিয়ে যাবে, যে কারা কারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি, সেটা আপনি এখান থেকে চেক করতে পারবেন। ঠিক আছে, এটা হচ্ছে কেন্দ্র সরকারের ওয়েবসাইট। আপনি সবার নিচে যাবেন, সবার নিচে 30 নম্বরে আছে ওয়েস্ট বেঙ্গলের নাম, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। তাহলে ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জাতিগুলোকে ওবিসি তকমা দেওয়া হয়েছে বা ওবিসি লিস্টে ফেলা হয়েছে সেটা আপনি চেক করতে পারবেন। যেমন ধরুন এখানে বলা আছে, সবার আগে বলা আছে বৈশ্য কাপালি, তারপরে আছে বারুজীবী, 2 নম্বরে আছে বারুজীবী, তারপরে আছে গোয়ালা গোপ, তারপরে আছে কাপালি, তারপরে আছে কর্মকার, কুম্ভকার, কুর্মী, ময়রা, নাপিত, সাতচাষী, সূত্রধর, স্বর্ণকার, তেলি, যোগী, নাথ, নগর, কারানি, রাজু, কেউরি, সড়ক। এরকম করে টোটাল 99টা জাতির নাম বলা আছে। আমি একটু একটু করে স্ক্রল করছি, আপনি দেখে নিন আপনার জাতির নাম এখানে আছে কিনা, বা আপনি নিজেও চেক করতে পারবেন। আমি আস্তে আস্তে স্ক্রল করছি, ঠিক আছে, আস্তে আস্তে আমি 99টা জাতির নাম স্ক্রল করছি, আপনি চেক করে নিন যে আপনার জাতির নাম এখানে আছে কিনা। তো এইভাবে আমি 99টা
জাতির নাম আপনাকে দেখিয়ে দিলাম। যদি এই 99টা জাতির মধ্যে আপনার জাতি মানে আপনার যে ওবিসি সার্টিফিকেট, সেই ওবিসি সার্টিফিকেটে যদি এর মধ্যে কোনো জাতির নাম উল্লেখ আছে, তাহলে আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি, না হলে আপনি সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়। যেমন রিসেন্টলি একটা স্টুডেন্ট আমাকে তার ওবিসি সার্টিফিকেট দেখিয়েছিল, সেখানে জাতিতে লেখা ছিল শেখ, মুসলিম স্টুডেন্ট, তার জাতির নাম লেখা ছিল শেখ। এবার শেখ যে মানে জাতি, সেটা সেন্ট্রাল লিস্টে নেই। শেখ যে জাতি সেটা সেন্ট্রাল লিস্টে নেই। আমি সার্চ করে দেখিয়ে দিচ্ছি, SHEIKH, শেখ। না, শেখ বলে যে জাতিটা সেটা সেন্ট্রাল লিস্টে নেই। তার মানে শেখ যাদের কাস্ট আছে, আপনার কাছে যদি ওবিসি সার্টিফিকেট আছে, সেটা আপনাকে রাজ্য সরকার থেকে দেওয়া হয়েছে। কেন্দ্র সরকারের লিস্টে, কেন্দ্র সরকারের যে ওবিসি লিস্ট, সেই লিস্টে কিন্তু শেখের নাম উল্লেখ নেই, শেখ জাতির নাম উল্লেখ নেই। তো এরকম অনেক জাতি উপজাতি আছে যেগুলোকে রাজ্য সরকার ওবিসি তকমা দিয়ে ফেলেছে, কিন্তু সেন্ট্রাল লিস্টে তাদের নাম নেই, তারা সেন্ট্রাল লিস্টের ওবিসি নয়। তাহলে তারা সেন্ট্রাল লিস্টের ওবিসি নয়। খালি ওয়েস্ট বেঙ্গল কেন, এরকম অনেক রাজ্যই তারা নিজেদের ওবিসি লিস্ট তৈরি করে নিয়েছে, কিন্তু সেন্ট্রাল তাদের মানে পুরো লিস্টটাকে ওবিসি মানে না। সেন্ট্রাল লিস্টে কেন্দ্র সরকারের লিস্টে যেসব জাতি উপজাতির নাম আছে, তারাই কেবলমাত্র সেন্ট্রাল লিস্টেড ওবিসি। আচ্ছা, এখানে আমি ওয়েস্ট বেঙ্গলের লিস্টটা দেখালাম, এখানে বাকি লিস্টও দেখা যাবে। যেমন আমার অনেক স্টুডেন্ট আসাম থেকে আছে, তো আসামের লিস্ট চলুন একবার চেক করে দেখে নেওয়া যাক। আসামের লিস্টে ক্লিক করলে এখানে 1 2 3 4 5 যে নামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব ওবিসি জাতির নাম, যারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি। আমি স্ক্রল করছি, আপনারা একবার দেখে নিতে পারেন। তো আসামে যেই জাতি বা উপজাতিদেরকে সেন্ট্রাল লিস্টেড ওবিসি তকমা দেওয়া হয়েছে, তো এরা হচ্ছে তারা। ঠিক আছে, তো আশা করছি সেন্ট্রাল লিস্টেড ওবিসি বা সেন্ট্রাল ওবিসি লিস্ট কি আমি সবাইকে বোঝাতে পেরেছি। আচ্ছা, এবার স্বভাবত একটা প্রশ্ন আপনার মাথায় আসবে যে স্যার, আমি তো ওবিসি টিক মেরে দিয়েছিলাম, কারণ আমার কাছে তো রাজ্য সরকারের ওবিসির সার্টিফিকেট আছে, সেটা দেখে তো আমি ওবিসি টিক মেরে দিয়েছিলাম। কিন্তু এখন তো আপনি যা বলছেন সেই অনুযায়ী তো মানে রাজ্যে আমি ওবিসি, কিন্তু কেন্দ্রে আমি ওবিসি নয়, কেন্দ্রে মানে কেন্দ্র সরকারের লিস্ট অনুযায়ী আমি ওবিসি নয়। তাহলে এবার আমি কি করব? আমি তো স্যার ফর্ম ফিল আপ করে ফেলেছি ওবিসি দেখিয়ে, এবার এই সার্টিফিকেট জমা দিলে তো স্কুল নেবে না, তাহলে কি করব? দেখুন, তাহলে সত্যি কথা বলতে আপনার কিছু করার নেই। কারণ ফর্ম ফিল আপ করার সময়, যখন ফর্ম ফিল আপ হয়েছিল, তখনও কিন্তু এই জিনিসটা উল্লেখ ছিল যে আপনাকে সেন্ট্রাল লিস্টের ওবিসি হবে। হ্যাঁ, এবার অন্য কথা যে আপনি সেটার মানে বুঝতে পারেননি বা আপনাকে কেউ বোঝায়নি যে সেন্ট্রাল লিস্ট ওবিসি কথার মানে কি। সে যাই হোক, মোটামুটি আপনার যদি এরকম সমস্যা, তাহলে আপনার ভুল তো হয়েছে। এবার আপনি আপনার রেসপেক্টিভ নবোদয় বিদ্যালয়, আপনার সন্তান যে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, সেখানে আপনি যোগাযোগ করুন। দেখুন ওখানে স্কুলে কি পরামর্শ দেয় বা কি রাস্তা দেখায়। তবে অ্যাকর্ডিং টু দ্য রুল, যারা সেন্ট্রাল লিস্টেড ওবিসি নয়, তাদের অ্যাডমিশন ক্যান্সেল হয়ে যাওয়া উচিত। ঠিক আছে, এবার আপনার যে রেসপেক্টিভ নবোদয়, আপনার সন্তান যে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, আপনি সেখানে গিয়ে যোগাযোগ করুন। তাহলে আশা করছি ওবিসি নিয়ে যে একটা কোয়েশ্চেন ছিল বা একটা সন্দেহ ছিল, সেটা আমি মোটামুটি দূর করতে পেরেছি। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আচ্ছা, লাস্টলি এই ভিডিওটা যারা যারা দেখছেন, যদি আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়ে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনার বাড়ি কোথায়, আপনার সন্তানের নাম কি, এবং আপনার সন্তান কোন জেলা থেকে নবোদয় বিদ্যালয়ে চান্স পেল। 3টে জিনিস বলতে হবে, আপনার সন্তানের নাম এবং জেলা। ব্যাস, এই দুটোই, 3টে নয়, দুটো। আপনার সন্তানের নাম এবং জেলা, এবং আপনি জানাবেন যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, তাহলে আমি খুব খুশি হব। এবং আমার ভিডিও দেখে, আমার ইউটিউব চ্যানেল অনেক পুরনো চ্যানেল, যদি আমার ভিডিও দেখে আপনার ছেলে বা আপনার মেয়ে পড়াশুনো করেছে এবং তাতে নবোদয় বিদ্যালয়ে চান্স পেয়েছে, আপনার যদি মনে হয় যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে চান্স পাওয়ার পেছনে শান্তনু স্যারের একটু হলেও অবদান আছে, নবোদয় কোচিং সেন্টারের একটু হলেও অবদান আছে, তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্ট সেকশনে আপনি জানাবেন যে আপনার সন্তান নবোদয় বিদ্যালয়ে সিলেক্ট হয়েছে, আপনার সন্তানের নাম এবং আপনার জেলা। এবং আমি তো খুবই খুশি হব যদি আপনার নিচে যে দুটো ফোন নাম্বার দেওয়া আছে, বিশেষ করে প্রথম যে ফোন নাম্বারটা 9126903752, এই ফোন নাম্বারে যদি আপনি ফোন করে জানান, তাহলে তো আমি আরো অনেক বেশি খুশি হব। আর লাস্টলি একটা রিকোয়েস্ট, যদি আপনার নজরে কোনো ক্লাস 5 বা ক্লাস 4 এর পড়ুয়া আছে যে নবোদয় বিদ্যালয়ে প্রস্তুতি নিতে পারে, তাহলে অবশ্যই তাকে নবোদয় কোচিং সেন্টারের ব্যাপারে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আমার লক্ষ্য আমি আপনার মতো আরো অনেক মানুষকে সেবা করতে পারি, অনেক স্টুডেন্টদেরকে নবোদয় বিদ্যালয়ের জন্য প্রস্তুত করতে পারি। আমি চাই অল ওভার
ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মিজোরাম, ঝাড়খণ্ড, যেখানে যেখানে বাংলা ভাষী মানুষ আছে সেই গ্রামের কোণে কোণে পৌঁছে গিয়ে বাচ্চাদেরকে নবোদয় বিদ্যালয়ের জন্য প্রস্তুতি দেওয়ার, ঠিক আছে? এবং এটা সম্ভব আপনাদের সাহায্যে। তো আশা করব আপনারা অবশ্যই নবোদয় কোচিং সেন্টারের নাম অনেকজনকে বলবেন, এবং যারা যারা ক্লাস 5-এ পড়ছে বা ক্লাস 4-এ পড়ছে তাদেরকে নবোদয় স্কুল এবং নবোদয় কোচিং সেন্টারের কথা বলবেন। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।